স্বামী গো, ও ও ও প্রাণনা, ওই দেখো আজ সরলা পক্ষী কি সুন্দর তার সন্তানকে কোলে বসিয়ে খাইয়ে দিচ্ছে। আমার তো মা ছিল, আজ যেন বারবার মায়ের কথা মনে পড়ে। কেমন আছে আমার গর্ভধারিণী মা? কেমন আছে আমার বাবা? কি করে আমার দুঃখের সংবাদটুকু আমি দেব? কে দেবে আমার দুঃখের সংবাদ? কে কে মা মা বলে কাঁদে? এই যে মানুষের কান্না নয়, ঠিক যেন পাখির কান্না। ওই তো গাছের ডালে কাকের ছানা যেন মা মা বলে কাঁদে। ওরে কাকা, মা কেন তুমি মা মা বলে কাঁদছো? মাগো, সকালবেলা আমার মা আমার জন্য খাবার আনতে গেছে, এখনো পর্যন্ত খাবার নিয়ে আসেনি। মা কাকা রে, তোমার কাছে কিছু খাবার থাকলে আমাকে দাও না গো মা। কিন্তু কাকা, আমি যে বড় ভাগ্নে জলামি দক্ষিণ নারী, আমার কাছে যে খাবার কোনো বস্তু নেই। মা আমি কি দেবো কাকা? আমি যে মরা পচা গন্ধ পাচ্ছি গো মা। কি ওই তোমার ভেলার মাঝে কি বস্তু রয়েছে গো মা? হ্যাঁ, আমার ভেলায়, হ্যাঁ, আমার ভেলায় রয়েছে আমার মূল্যবান সম্পদ, আমার শাখা সিঁদুর, আমার স্বামী। ওই মরা পচা কেন গন্ধ করছে মা? জানো কাকা, বিয়ে রাত্রে বাসরে ঘরে হ্যাঁ, আমার স্বামীকে যে কাল লাগে দর্শন করেছে। সে মৃতদেহ? হ্যাঁ কাকা। ওটি যে আমার খাবার বস্তু গো মা, আমাকে দাও না মা। না! আমি ওদের পুণ্য করে খাবো মা। আমি যে পারবো না, আমি যে মা কাকা রে, বলো মা। আমি যে আমার স্বামীকে দিতে পারবো না কাকা। কিন্তু আমি যদি খিদার জ্বালায় মারা যাই, তোমার যে পাপ হবে গো মা। না না কাকা না, আমি তোমাকে মরতে দেব না। মা ডাক যে পবিত্র ডাক, একবার শুনলে বারবার শুনতে ইচ্ছে করে। তুমি যখন আমার মা বলে ডেকেছো, আমি মা হয়ে তোমাকে খেতে দেবো কাকা। দাও মা, আমি ওদের পুণ্য করে খাবো মা। আমার রক্ত মাংস তোমায় কেটে দেবো, তুমি গ্রহণ করবে? না মা, না না, আমি তোমাকে মা বলেছি, আমি তোমাকে ভক্ষণ করতে পারবো না গো মা। তবে কাকা রে, আমার কাছে যে খাওয়ার কোনো বস্তু নেই, তবে তুমি আমার একটা কাজ করে দেবে? কি মা? আমার এই কাজ করে দিলে আমি তোমার জন্য আহারের ব্যবস্থা করে দেব। মা গো, বলো। আমি পারবো না মা। কেন কাকা? আমি মাত্র 2.5 দিনের ছানা গো মা। আমার ডাঙা পাখা কিছু গজায়নি মা, আমার যে উড়ার ক্ষমতা নেই গো। কাকা রে, হ্যাঁ মা। মা মনসারি বলে তোমার ডানা পাখা গজাবে। জয় জয় মা মনসা দেবী কি জয়। মা, কাকা, তুমি কোনো মানো না কোনো দেবী গো মা? আমি রক্ত মাংস দিয়ে গড়া, আমি মানবী কন্যা। তোমার আশীর্বাদ আমি ডাঙা পাকা পেয়েছি মা। এবার বলো মা, আমাকে এমন কোনো কর্ম করতে হবে গো মা? তবে শুনো কাকা, বলো মা। ও সে তো কাগা আমার মায়ের বাড়ি দেহ
দুঃখের সমাচার। বলে দাও মা, বলে দাও। সে তো মায়ের বাড়িতে দুঃখের সমাচার। ওরে আমি বলি শোনো কাকা, ওরে আমার উড়িয়া যাও রে কাকা উজানি নগর। সে তো ওরে বাড়িয়া নিনাই আছে ডালিমের গাছ, দরজা পাশে আছে চন্দনের গাছ। কাকারে, বলো বাড়ির মা। আঙিনায় রয়েছে ডালিমের গাছ, হ্যাঁ, দরজার পাশে রয়েছে চন্দনের গাছ। বলো মা। তুমি গিয়ে চন্দন গাছে গিয়ে বসবে। তারপরে কিন্তু কাকারে, বলো মা। তোমার মুখের ভাষা তারা কেউ বুঝতে পারবে না। জানি না মা, কোন সত্যির গর্বে তোমার জন্ম গো মা। তুমি মুখের আমার ভাষা বুঝতে পারছো, কিন্তু তোমার মা জননী, তোমার মা জননী কি আমার মুখের ভাষা বুঝতে পারবে গো মা? কাকারে, বলো মা। তুমি একটু বিশ্রামে করো, আমি একটি পত্র লিখে তোমায় দেব। বেশ, তাই হবে মা, পত্র লিখে দাও মা। ওকে আরে পত্র লিখি ফেলাতে বসিয়া ও কি আরে পত্র লিখি ফেলাতে বসিয়া। শাড়ির চলো ছিড়ি তাহার কাগজ করি নয়নের কাজলিতে করিলাম কালি। শাড়ির অঞ্চলে ছিঁড়ে আমি করেছি কাগজ, আমার কনস্টেবলকে আমি করেছি কলম, আমার নয়নের কাজলকে আমি করেছি কালি। আমি সুন্দর করে একটি পত্র লিখে দেব। পূজনীয়া মা, এই পত্রের মাধ্যমে তোমাদের চরণে রইল আমার ভক্তিপূর্ণ প্রণাম।
শোনো শোনো মোড় মাও, নিবেদিত তব পাও, আরো নিবেদিত বাপ ও ভাই। লোহার বাসর ঘরে মম কান্ত প্রাণেশ্বরে, দংশল পদ্মার কালী নাগে, মৃত স্বামী বক্ষে লয়ে ভাসিলাম সাগরের জলে। ভেসে ভেসে যাব আমি কনক দেবতা নগরে, যেখানে সাক্ষাৎ পাব মরা স্বামী চাইব। শঙ্করের কন্যা জয়া বিশ্বহরী, তোমাদের একমাত্র কন্যা ভাগ্যহীনা বেহুলা। কাগারে মা, একটি পত্র আর তার সঙ্গে তুমি নিয়ে যাও এই মানিক অঙ্গুরি। কেননা আমার বিয়েতে আমার স্বামীকে হ্যাঁ, এই মানিক অঙ্গুরি গড়িয়ে দিয়েছিল আমার মা। এই মানিক অঙ্গুরি আর পত্র তুমি নিয়ে যাও। কিন্তু মা, এই পত্র আমি কোন সময় দেব গো মা? কাগারে হ্যাঁ মা, সত্যি বলেছো কাকা, তুমি যদি অসময়ে দাও তবে যে আমার গর্ভধারিণী মা আমার শোকে সে পাগলিনী হয়ে প্রাণে মারা যেতে পারে। তুমি আমাকে বলে দাও মা, এই পত্র আমি কোন সময় দেব গো মা? তবে শুনো কাকা, বলো। ওরে যাও রে কাকা, তুমি দিও রে আমার মা যেন কাঁদে না। ও ভাগিনী যাচ্ছে ভেসে, কেউ তো এসে দেখলো না। যাও রে কাকা, দিও রে খবর। যাও রে কাকা, দিও রে খবর। যাও রে কাকা, দিও রে খবর। মা যেন মোর কাঁদে না।
যাও রে কাকা দিও রে যাও রে কাকা দিও রে কাকা বলো মা। যে সময় মা আমার গঙ্গা স্নান করতে যাবে সেই সময় তুমি দিও না, সেই সময় দিলে গঙ্গার জলে আমার মা ঝম্প দিয়ে প্রাণে মারা যাবে। বেশ তাই হবে গো মা। মাঝরানি যখন রন্ধনশালায় যাবে সেই সময় তুমি দিও না, সেই সময় যদি দাও মা আমার আগুনে পুড়ে সে মারা যাবে কাকা। আমি কোন সময় দেবো গো মা? জানো কাকা, বলে দাও। ভালো করে চেয়ে দেখবে, জননী আমার যখন শুকাইবে কেশ সেই সময় দিও কাগারে দক্ষিণের উদ্দেশ। সেই সময় যদি দাও আমার মায়ের পাশে থাকবে ছয় বৌদি, আমার বৌদিরা বুঝিয়ে রাখবে। মা গো, আমি যে বড় ক্ষুধার্ত গো মা, তোমার পিতৃ আলায়ে পত্র দিয়ে আমি তোমার কাছে ফিরে আসবো। দোহাই মা, তুমি আমার জন্য কিছু অন্য জোগাড় করে রেখো। অবশ্যই কাকা। আসি মা, আমাকে আশীর্বাদ করো মা। যাও কাকা যাও। তাই তো আমি কাকের ছানাকে আমি কথা দিয়েছি তার আহারের জোগাড় করব, তবে আমার কাছে তো নেই। ওগো আমার মায়েরা, ওগো আমার বাবারা, তোমাদের কাছে যাব, যা পারবে আমাকে দেবে। চলে যাবে বুঝিনি আগে, তোমার স্মৃতি কাটার মতো এই বুকে বাঁধে। ছুটে আই রে বেউলা, ছুটে আই, তোর ছাড়া মন প্রাণ যেন বারে বারে কাঁদে। শূন্য হয়ে গেছে রাজপ্রাসাদ, কি করবো আমি? ইয়ো মনে করি চলে যাবে, বোঝিনি আগে তোমার স্মৃতি কাটার মতো এ বুকে বাঁধে। তোমার স্মৃতি কাটার মতো এ বুকে বাঁধে। ওগো ভগবান, বলে দাও ঈশ্বর, বলে দাও আমি কি করব, বলে দাও।
আমার মায়ের কাছে ছুটে আয়। তোমার স্মৃতি কাটার মতো এ বুকে বাঁধে। তোমার স্মৃতি কাটার মতো এ বুকে বাঁধে। যখন পাশে থাকে তখন তার কদর আমরা বুঝতে পারি না গো। যখন চিরদিনের মতো আমাদের থেকে দূরে চলে যায় তখন তার পরিস্থিতি আমরা বুঝতে পারি যে সেই মানুষটা যখনই কাছে ছিল কত না দুই নয়নের মনে হয়েছিল। তোমার স্মৃতি কাটার মতো এ বুকে বাজে অমন করে চলে যাবে বুঝিনি আগে। তোমার স্মৃতি কাটার মতো এই বুকে বাজে তোমার স্মৃতি কাটার মতো এ বুকে বাজে তোমার স্মৃতি কাটার বারবার তোর কথা আমার মনে পড়ে রে মা। আর বিলম্ব করিস নে, তুই তাড়াতাড়ি ছুটে আয় রে মা, ছুটে আয়, ফিরে আয়।
প্রণাম হয় মা। আশীর্বাদ করি মা। কি হয়েছে মা, কাঁদছো? কই কাঁদছি মা আমি? তোমার চোখে যে জল মা। জানো বৌমা, এই আমার দুঃখের নয়ন জল নয়, আজ যে আমার আনন্দের দিন। প্রণাম মা। আনন্দের? সুখে থেকো মা। কিন্তু এই যে দুঃখের কান্না মা। জানো বৌমা, কি হয়েছে মা? আপনি এখানে বলেছিলাম কাঁদবেন না, আবার আপনি কাঁদছেন। আমার বেহুলার জন্য একটু মন খারাপ হয়ে গেছে মা। বেহুলা চলে গেছে তো কি হয়েছে মা? আমরা যে মা বলে ডাকি, তাতে কি আপনার মন ভরে না? মন প্রাণ সকলে কিছুই ভরে যায় মা। একটা কথা কি জানো, কি? যে কন্যাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে ছোট থেকে লালন পালন করে মানুষ করেছে, আজ সে পরের ঘরে গেছে। মা ওসব কথা ছাড়ুন তো। সেই জন্যই আমার মন প্রাণ একটু একটু কাঁদে বৌমা। মা কাঁদলে সন্তানের অমঙ্গল হয়, এই কথা জানেন না? স্নান করে এসেছেন, কেশগুলো এখনো আঁচড়াননি। চলুন তো, আমি কেশগুলো আঁচড়ে দেব। এসো চলুন। এসো মা। খা সে কি বৌমা? যে দেখছো মা, যে দেখেছো এই চন্দন তলায় কোনদিন কাকের শব্দ শোনা যায় না, ওই তো দর্শনই করা যায়। একখানা শ্বেত কাকে যেন খাঁকা রব করে এই শুকনো ডালের উপর বসে। বোনের পক্ষে সে তো যখন খুশি যেখানে চিৎকার করতে পারে মা, তা নিয়ে মন খারাপ করলে চলবে? কিন্তু বৌমা বড় দুশ্চিন্তা হয়। কালো বর্ণের কাক দেখেছি, কিন্তু এই শ্বেত বর্ণের কাক বারবার আমার মন প্রাণ যেন কুকায়। না না, এই হস্তি ঘিল নিলাম আমি। ওরে শ্বেত কাক, আজ যদি হয় কোনো সুসংবাদ, উড়ে গিয়ে বসতুই ওই কাঁচা ডালে। যদি নয় কোনো কুসংবাদ, উড়ে গিয়ে বসবি ওই শুকনো ডালে। না! ও বৌমা, দেখো না বৌমা, দেখো সেই কাকে যেন শুকনো ডালে বসতে। তাড়িয়ে দাও মা, তাড়িয়ে দাও। মা সে কাক চলে গেছে, মা সে কাক চলে গেছে। দেখো না বৌমা, সেই কাক এই ডাল থেকে ও ডালে করেছে বলে অনেক পাতা ঝরে পড়েছে। আমি বলুন ঝাড় দিয়ে দিই মা। এই চন্দনতলা ঝাড় দিয়ে দাও ঠিক মা। আছে। এ কি মা, একে শাড়ির অঞ্চল ছিল, আমি পেলাম করি এই চন্দ্র বৃক্ষের তলে। শাড়ির অঞ্চল ছেড়া হঠাৎ করে কোথা থেকে আসবে মা? এই অঙ্গুরি বড় চেনা চেনা মনে হয় মা। নিয়ে এসো তো। কোথায় যেন দেখেছি, কোথায় যেন দেখেছি। হ্যাঁ, মনে পড়েছে। বিবাহর দিন আপনি আপনার ওই হস্ত থেকে খুলে দিয়ে বলেছিলেন, বেহুলা আমরা হচ্ছি নারী জাতি মা, চাইলে আমরা সবকিছু করতে পারি না, স্বামীদের মায়ার বাঁধনে আমরা বেঁধে থাকি। তাই আপনার হস্ত থেকে অঙ্গুরি করে রাজ জামতার হস্তে দিয়ে বলেছিলেন, বেহুলাকে ভালো রেখো বাবা। কিন্তু দেখো তো মা, সে অঙ্গুরি কিনা। সত্যি তো মা, এই তো এই আঙ্গুরি তো আমি জামদার আঙ্গুলে পরিয়ে দিয়েছিলাম। সত্যই মা। কিন্তু এই আঙ্গুরি এখানে আসলো কি করে? কাকার মুখে। তবে কি জামতার এই অঙ্গুরি পছন্দ হয়নি মা? যদিও পছন্দ না হয়, তবে এইভাবে তো আঙ্গুরিখানা ফেরত দিতে পারে না মা কি কারণ হতে পারে? আমার কি মনে হয় জানি কি? পালকিতে যাবার সময় হস্ত থেকে খুলে পড়ে গেছে বলে বোনের পক্ষে মুখে করে নিয়ে ফেলে দিয়েছে। কিন্তু এটি আবার কি বৌমা? এ এক শাড়ির অঞ্চল ছেড়া মা। কি যেন লেখা রয়েছে, কিন্তু কে লিখেছে মা? কি করে বলবো মা আমি? কোন এমন হতভাগী জনম দুঃখিনী নারী শাড়ির অঞ্চলে রেখেছে? তার কাছে কি কোনো পত্র ছিল না? ও বৌমা,
আমি যেন স্পষ্ট কোনো কিছু বুঝতে পারি না। আপনার বয়স হয়ে গেছে মা। কি লেখা রয়েছে একটু বলো না মা। সত্যই মা, বয়স হয়ে গেলে সকলেই চোখে কম দেখি। সত্যি মা। আমি বরং পড়ে দিচ্ছি, আপনি শ্রবণ করেন। আচ্ছা শোনাও মা। প্রথমে লিখেছি, জয় মা মনসা দেবী, জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মাবতী। মনসা দেবীর হয়তো কোনো প্রিয় ভক্ত লিখেছে মা, হতে পারে কিন্তু মা। মনে পড়ে সেই মনসা দেবীর ভক্ত কিন্তু আপনার মেয়েও ছিল মা। সত্যি মা। একদিন সেই দেবীর চরণে পুষ্প জলে না দিয়ে কোনোদিন সে অন্য জল গ্রহণ করত না। তারপর লিখেছে, পত্র মাঝে লিখি আমি, শোনো শোনো মা জননী, অভাগিনীর প্রণামে তুমি গ্রহণ করো। মা, সে লিখেছি অভাগিনীর প্রণামে গ্রহণ করো, কিন্তু কে হতে পারে মা? শিশি লেখা রয়েছে। তুমি সম্পূর্ণ পাঠ করে শোনাও না। কিন্তু প্রণাম জানিয়েছি কি মা? তারপর লিখেছি, প্রথমত প্রণাম জানাই পিতা তোমার রাঙা দুয়াই, প্রণাম জানাই দাদা এবং ছয় বৌদির চরণে, তোমরা আমার শতকোটি প্রণামে গ্রহণ করো। মা, ছয় দাদা বৌদি? কিন্তু এ কি মা, এ তো বেহুলার পত্র। হ্যাঁ মা। শোনো বৌমা, এই ছয় দাদা বৌদির কথা শুনি এই আমার বেহুলার পত্র হতে পারে না। লেখা রয়েছে। কারণ শ্বশুরালয়ে যখন আমার বেহুলা গেছি সেখানে তো পত্রের অভাব নেই, কাগজের অভাব নেই মা, তাহলে এই সেরাছাড়ির অঞ্চলে কেন পাঠাবে মা? তারপর লিখেছি, প্রথম বহুর গেল মাগো বাঁশরও দেখিতে, দ্বিতীয় বহুর গেল আমার বাসা খেলিতে, তৃতীয় বহুর গেল মাগো স্বামীর জন্য রন্ধন করতে। স্বামীর জন্য এবার আমার মন প্রাণ বলে এ নিশ্চয়ই আমার বেহুলার পত্র। কিন্তু মা, কারণ গত নিশীতে আমার বেহুলার বিবাহ দিয়ে পাঠালাম, সেই সূত্রে সেই বিয়ে রাতে বাসরে গিয়েছিল। তবে কি বললে যেন কত আমার না কত না খোটা দিয়েছি মা আপনাকে। আপনার ওই মেয়ে কোনোদিন স্বামীর ঘরে সংসার করতে পারবে না। যে মেয়ে রান্না জানে না, যে মেয়ে কোনো কর্ম জানে না, সে মেয়ে কি করে সংসার করবে? আমার দীর্ঘ বিশ্বাস ছিল বৌমা, দেখেছেন মা, দেখেছি যে আমার এই বেহুলা সকলের মন জয় করবে। কি করে আমাদের মুখে জামা ঘষে দিয়েছি। সত্যি বৌমা। স্বামীর ঘরে কি রন্ধন করেছি। তারপরে কি রয়েছে মা? তারপর লিখেছি, চতুর্থ বহুর গেল আমার, কি হলো, তুমি থেমে গেলে গেলে? পরে শোনাও কি রয়েছে। মা, এই কথা না, এই কথা বলতে পারবো না মা। এই কি বলছো দিদি? এই তুমি কথা বলো না বলতে মাকে। পারবো না। হে দিদি বলো। পারবে কি করে বৌমা? মা, কারণ বৌমা বৌমাই হয়, কন্যা কন্যাই হয়। মা, সকল শাশুড়ি বৌমাদের যদি নিজের অন্তরী করে যাটুকু কেড়ে দিয়ে দেয়, তবু সেই বৌমা কোনোদিন মেয়ে হতে পারে না। আপনার চরিত্রে বলি মা, ও কথা আপনি বলবেন না। কেন বলবো না? ও কথা বলবেন না। আমি জানি আমার কন্যা শ্বশুর ঘরে গেছে, শ্বশুর ঘরে সুখে আছে বলে তোমাদের হিংসে হচ্ছে, তাই এর পরবর্তীতে যা লেখা রয়েছে সেই কথা তোমরা আমায় শোনাতে চাইছো না। আপনি এভাবে বলবেন না মা। এই পত্র মাঝে যা লেখা রয়েছে সেই কথা যদি আপনি শোনেন, আপনার ওই চরণ হতে মৃত্তিকা সরে যাবে, বিনা বেগে আপনার মস্তকে বজ্রাঘাত হবে। কি বলছো বৌমা আপনি কি তুমি? পারবেন শ্রবণ করতে? এমন কি কথা রয়েছে যে কথা শ্রবণে করলে সরে যাবে আমার পদতল থেকে বসুমাতা? যে কথা শুনলে আপনার সমস্ত আশা ভরসা যে ব্যর্থ হয়ে যাবে মা। বৌমা তুমি একটিবার বলো, এই কথা শুনলে যে আপনি নিজেকে ধরে রাখতে পারবেন না। তুমি একটিবার বলো কি লেখা রয়েছে, একটিবার বলো। না বলবে না মা, বলবে না তুমি? তবে আপনি আমায় ক্ষমা করুন মা। বেশ,
তুমি যদি আমাকে এই কথা না শ্রবণ করাও, কোনোদিন তুমি আমার সম্মুখে আসবে না আর আমায় মা বলে ডাকবে না। মা, এভাবে বলবেন না মা। আপনি যখন এত বড় কথা আছে বলতে পারলেন, আমি নিশ্চয়ই বলবো মা, আমি নিশ্চয়ই বলবো। চতুর্থ পাহুর গেল মাগো, আমার কাঁদিতে কাঁদিতে বীর বাসুর ঘরে স্বামীকে দংশন করিল পদ্মার কাল ভুজঙ্গে। তাই ভেসে চলেছি ওই দেবতা নগরে।